নমস্কার বন্ধুরা বন্ধুরা আমি তমাল মাইতি গ্রিন প্যারাডাইস নার্সারি আর আমরা দেখছেন ছাদ কৃষি চ্যানেল। আর আমার ঠিকানাটা বলে দিচ্ছি, বারাসাত, বামনগাছি, দীঘার মোড়, যশোর রোড, উত্তর চব্বিশ পরগনা। গুগল ম্যাপে সার্চ করলেও আমার ঠিকানা পেয়ে যাবেন। গ্রিন প্যারাডাইস নার্সারি নামে সার্চ করবেন, গ্রিন প্যারাডাইস নার্সারি মনে রাখবেন। আচ্ছা, আপনাদের আজকে থাম্বনেল দেখেই বুঝতে গেছেন যে আমরা কার উপরে কাজটা করছি, এটা বুঝে গেছে। তার আগে বলে রাখি, আমার আমার ভিডিও যখন করি, ভিডিওর মধ্যে সবকিছু তথ্য দিয়ে জেনে দেখবেন, বলে যাবে। অর্ধেক দেখে প্রশ্ন করবেন না। আপনাদের আজকে বলে দিই গুরুত্বপূর্ণ কিছু কথা। এই আম গাছ এনে অনেকেই লাগাচ্ছেন এবং মেরে ফেলছেন, লাগাচ্ছেন আর মেরে ফেলছেন। এটা নিয়ে প্রচুর অভিযোগ এসছে, মানে অভিযোগ বলতে তারা আমাকে জানিয়েছে, আমার কাছে হয়নি, কিন্তু জানিয়েছেন। আমরা আম গাছের সমস্যাগুলো বলে দেবো আজকে, বলে দিচ্ছি। আম গাছ কিনে আনবেন যখন, আপনাকে যারা টবেতে করবেন, ছাদেতে করবেন, তাদের একরকম ট্রিটমেন্ট। যারা জমিতে, মানে জমির ক্ষেতে করবেন, বাগানে করবেন, তাদের একরকম। বাগানের ক্ষেত্রে আম গাছ যে যাই লাগান আপনার এমনি হয়ে যাবে, ওর বেশি ট্রিটমেন্ট লাগে না। কিছু কিছু জায়গায় ট্রিটমেন্ট অসুবিধা হয়েছিল, যেমন আমি মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরে কিছু অসুবিধা হলো, সেখানে বলে দিয়েছিলাম। তারপর তাদের ঠিক হয়ে গেছে, বাগানে রেডি হয়ে গেছে, এবং সেই বাগানের ভিডিও আমি দিয়েছি, কত ভালো রেজাল্ট হচ্ছে, কত ভালো আম হয়েছে, সেটা দেখিয়ে দিয়েছি, সেই সফলতা দেখিয়েছি আপনাদের। এবং আমি বলেছি সে করেছে, আমার সফলতা না, আমি হয়তো তাকে পথ দেখিয়েছি, তিনি করেছেন। আম গাছ বসাতে গেলে আপনাকে বলে দিচ্ছি কি করবেন। প্রথমে একটা আম গাছ যেটা নিয়ে আসবেন, সেই নির্বাচনটা প্রথমে চেষ্টা করবেন যে এরকম জোর কলমের, এরকম জোর কলমের গাছ নিতে। নিচু জায়গায় জোর কলম বলে এটাকে। এরকম ছোট্ট জায়গার মধ্যে জোর কলম, এই একটা গাছ দেখুন, ছোট জায়গায় জোর কলম। আর যদি জোর কলম না হয় তাহলে গ্রাফটিং কলম। গ্রাফটিং কলমটা কিন্তু এরকম উপর থেকে হয়, 2 ফুট, 2.5 ফুট, 3 ফুট, 2 ফুটের উপর থেকে হয়। জোর কলমটা 6 ইঞ্চির মধ্যে হয়। টপ ভ্যারাইটি গাছ জোর কলমে ভালো হয় কেন? ছোট্ট জায়গা, হাইট বেশি হয় না, নিচ থেকে ছড়ানো যায় গাছটাকে। দেখুন এর মধ্যে ডালটা বেরিয়ে গেছে, এই 3টে ডাল বেরিয়ে গেছে। তাহলে এই গাছটাই টপ থেকে এই অবধি উঠলো, তারপর আস্তে করে গোল হলো। এই গাছটাও তাই হয়ে যাবে, ঠিক আছে। আমার আগের ভিডিও দেখে নেবেন, কি করে গাছকে ড্রপ করতে হয়, কিভাবে ডালপালা বের করতে হয়, সে ভিডিও দেওয়া আছে। আমের ভিডিও প্রতিবারই বলে, প্রশ্ন করে, সেই জন্য আবার ভিডিও করে দিচ্ছে আমের ভিডিও। এবার দেখুন আমি কি করবেন। আপনি এই যে টপটা আছে, এই গাছটার জন্য এই টপটাই যথেষ্ট, 8 ইঞ্চি টপ যথেষ্ট। এর থেকে বড় টপ নেবেন না, এর থেকে বড় টবে গাছ বসাবেন না। আচ্ছা, প্রথমেই অনেকেই বলবেন, কেউ গামলা টপ, কেউ প্লাস্টিকের জার, কেউ প্লাস্টিকের ওই 20 লিটারের জল বালতি কেটে, কেউ প্লাস্টিকের একটা রঙের বালতি। আম গাছ করতে যাবেন না। এই জল যদি ঠিক মতো না রিলিজ হয়, শোকায়, তাহলে আম গাছ ডিস্টার্ব হবে। যদি মাটির ম্যাচটাতে করতে পারে, আম গাছ যখন বড় হয়ে যাবে, তখন আপনি প্লাস্টিকের ড্রাম, প্লাস্টিকের জার বড় বড়, তাতে দিতে পারেন। কিন্তু ছোটবেলায় আপনাকে এই 8 থেকে 10 ইঞ্চি অবধি গাছকে আপনাকে মাটির টবে করতে হবে। তারপর আপনি যাতে ইচ্ছে নিয়ে যান, ঠিক, আপনি সে গ্রো ব্যাগে নিয়ে যান, যাতে ইচ্ছে নিয়ে যান, নিয়ে যান, কিন্তু প্রথম থেকে করতে যাবেন না। আর একটা গাছ কিনছেন 200, 250, 300 টাকা দিয়ে, একটা টপ কিনতে পারবেন না, তাহলে গাছ করবেন কি করে? সস্তায় সবকিছু হয় না, আর ফোকটে কিছু হয় না। সময় দিতে হবে, ধৈর্য ধরতে হবে, ভালো করতে হবে। এবারে অনেকে তো বলে ফেললাম। এই মাটিটার জন্য আমি কি করেছি, এর 3 ভাগের 1 ভাগ, ম্যাক্সিমাম 20 থেকে 30%, একটা টবের 20 থেকে 30% আপনি গোবর সার অথবা ভার্মি কম্পোস্ট নেবেন, এবং সেটা ডিকম্পোজ হলে আরো ভালো হয়। ওই ডিকম্পোজ দিয়ে পচিয়ে টাকানামা ভিডি দিয়ে, যদি আগের ভিডিওগুলো দেখে নেবেন, তাতে করা আছে, তাতে করলে ভালো হয়। দলে গাছ বসাবেন না, রেখে দিন, এইভাবে রেখে দিন, 2 মাস 4 মাস রাখা যাবে। আপনি এটা করে নেবেন, করে নিয়ে মাটিটা তৈরি করবেন। এই মাটির সঙ্গে কি মেশাবেন, এই যে এবার এখান থেকে মাটি নিলাম আমি, এই মাটি নিলাম, তৈরি করা মাটিটাই নিলাম, ব্যাস আমার এই টবের মাটি হয়ে গেল। আর কিচ্ছু দেবো না। এর সঙ্গে হাড়ের গুঁড়ো, শিংকুচি, কোকোপিট, চিপস, এটা হনা আটানা দেবেন না। আমি সেই গল্প বলছি। কিচ্ছু দেবেন না, বারবার করে বলছি। আমার ভিডিও দেখে যদি কাজ করতে, আমাকে বলবেন। অন্য লোকের ভিডিও দেখে প্রশ্ন করবেন না, দাদা অমুক লোক অমুক দিতে পেরেছে, অমুক লোক অমুক দিতে পেরেছে, তাকে প্রশ্ন করবেন। আর একটা কথা, মাটির মধ্যে যত জল ধরে রাখবে কম,
তত গাছ ভালো থাকবে, তত গাছ ভালো থাকবে, এটা মনে রাখবে। এই যে মাটিটা তৈরি হয়ে গেল, এর সঙ্গে আমি কি মেশাবো? এই 8 ইঞ্চি টবের জন্য আমি এখান থেকে নিলাম এই সিঙ্গেল সুপার ফসফেট নিলাম 2 চামচ। আর চুন, চুন যে চুন খাই পানের সঙ্গে, বারবার অনেকে প্রশ্ন করে দাদা কোন চুন দেবো, কোন চুন? যে চুন আমরা ঢালা চুন, জলে ফেললে টকবক করে ফোটে, সেই চুন পানের সঙ্গে খাই, খৈনির সঙ্গে খাই, পানের সঙ্গে খাই খৈনির সঙ্গে, এই চুন যেটা জলে দিলে টকবক করে ফেলে, ঢালা চুন, সেটা গুঁড়ো করে নেবেন। কেমিক্যাল চুন না, যে রাস্ট, এটা মনে রাখবেন। একই কথা উত্তর বারবার দিতে ভালো লাগে না। এইটাকে মিশিয়ে নেবেন, এই চুনটাকে মিশিয়ে নেবেন অতি অবশ্যই, আর কিচ্ছু না। এই মাটি হয়ে গেল, এই মাটি হয়ে গেল, আর কিচ্ছু করবেন না। বারবার করে বলছি, কোনো খাবার দেবেন না, গাছ মরে যাবে, পাতা পুড়ে যাবে, গাছ মরে যাবে। পরে আমি আরো সতর্কীকরণ করে দিচ্ছি, এই টবটাকে আমি বসাবো, আর কিচ্ছু করবো না। এই দেখুন শেকড়টা অনেক সময় কালো হচ্ছে। হ্যাঁ, বেলচেটা নেই, হাতে করে দেরি হচ্ছে একটু, কিছু মনে করবেন না। এইবারে বলছি চুন কেন দেই বা কি জন্য দেই, বা অন্যরা বলে, চুন হচ্ছে ক্যালসিয়াম শুধু নয়, এর ফাঙ্গাসটাকে রোধ করে কিছু, এবং মাটির খাবারটাকে নিউট্রাল করে দেয়, মাটির দিয়ে খাবারটাকে নিউট্রাল। আম গাছ অনেক সময় আয়রন জাতীয়, মানে করুন নিমখোল পছন্দ করে না, একদমই পছন্দ করে নিমখোল, গাছে পাতা পড়ে যাবে, পাতা পুড়বে। এই হচ্ছে আম গাছের গল্পটা। আম গাছকে ভালো রাখতে গেলে সেটা হচ্ছে মাসে 2 মাসে বা 3 আগে বলেছিলাম, প্রথম যাদের পাতা এরম ডগাগুলো পুড়েছে, এরম সাইড দিয়ে পুড়েছে গেছে, ডগা পুড়ে গেছে, পাতা পুড়ে গেছে, ঝলসে যাচ্ছে, পড়ে যাচ্ছে, তারা কি করবেন, প্রথমেই একটা চুনের জল দেবেন গাছে, 1 চামচ চুন জলে গুলে দিয়ে দেবেন। দেওয়ার পর আর কোনো রকম খাবার টাওয়ার কিচ্ছু দেবেন না, কিচ্ছু দেবেন না, শুধু চুনের জলটা দিয়ে রাখুন। 10 দিন পর একবার হিউমিক অ্যাসিড দিন, তার 4 দিন পর একবার 1200 দিন, দেওয়ার পর 15 দিন পর থেকে 20 দিন পর আবার চুনের জল দিন। যাদের পাতা পুড়ে গেছে, লোকটা বলে দিচ্ছি, যাদের পাতা পুড়েছে বা পাতা পুড়ছে, ডগা পড়ে যাচ্ছে, এদের দেওয়ার পর আর চুনের জল ব্যবহার করবেন না। এবার আপনি ঠিক একবার ব্যবহার করলে তার 20 থেকে 25 দিন পর আরেকবার ব্যবহার করবেন, করে এবারে আপনি হিউমিক অ্যাসিড আর 1200 এই দুটো ব্যবহার করে যান। এইটা করে 2 মাস অবধি কোনো গাছে খাবার দেবেন না, কোনো করে খাবার দেবেন না, একদম কোনো খাবার না, কি খোলের জল হোক, ওই হাড়ের গুঁড়ো, শিংকুচি টিংকুচি কিচ্ছু দেবেন না। এবার দেখবেন পাতার কেরাও বেরোচ্ছে, পাতার বেরোনোর পর সেই পাতা পুড়ছে কিনা লক্ষ্য রাখুন আগে, পাতা পুড়ছে কিনা দেখুন। আপনি বলছেন দাদা 2 মাস তোমার খাওয়ার পাবে না, গাছ মরে যাবে, কিছু হবে না। মাটিটাকে খুশিয়ে দেবেন, ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, খুশিয়ে দেবেন, এটা গেল। তারপর আপনি গাছের যদি পাতা ঠিক মতো থাকছে, পাতা পুড়ছে না ঠিক দেখবেন, তাহলে মনে করেন আমার শেকড়টা ঠিক হয়ে গেছে। তখন আপনি উপর থেকে মিক্সিং সার যেটা বলে রেখেছি, 1 মুঠো, বড় টবের ক্ষেত্রে 1 মুঠো দেবেন, 2 মুঠো ভার্মি কম্পোস্ট দিয়ে মাসে একবার করে খাবার দেবেন, আর কিচ্ছু দেওয়া দরকার নেই, কিচ্ছু। এইবারে আপনাকে এইটা বলে রাখলাম, এইটা করুন। আপনারা গাছকে অতিরিক্ত খাওয়ার দিয়ে গাছকে মেরে ফেলছেন। আম গাছের ক্ষেত্রে, লিচু গাছের ক্ষেত্রে এই পাতা পোড়া রোগটা কিন্তু প্রচুর দেখা দেয়, সবেদা গাছের ক্ষেত্রে দেখা দেয়, তারপরে আমরা গন্ধরাজ ফুলের ক্ষেত্রে দেখা দেয়। প্রত্যেকটা পার্ট আমি আলাদা করে দেখিয়ে দেবো। আর আম গাছ টবেতে খুব ভালো হয়, এবং সেটা সম্পূর্ণ বিদেশি ভ্যারাইটি, ইন্ডিয়ান ভ্যারাইটি হবে না, পারবো ইন্ডিয়ান কিছু ভ্যারাইটি হবে, কিন্তু সব এটা যেমন বলে ল্যাংড়া, হিমসাগর, এগুলো করবো হবে না। এগুলো বড় গাছ, ইন্ডিয়ান যেসব গাছগুলো বেরিয়েছে নতুন, সেই গাছগুলো যেটা তৈরি হয়েছে, সেই গাছগুলোই, পূর্ণিমা আছে, এবং এর আরো কিছু আছে, গৌরমতি আছে, এইগুলো কিন্তু আপনার টবেতে হবে, কিন্তু অন্য সব গাছ হবে না। তাহলে আপনাকে এই দিকে খেয়াল রেখে আপনার গাছ করতে হবে। তাহলে আম গাছের পরিচর্যা কি বললাম, আম গাছে পাতা পুড়ে গেছে, আপনি উপর থেকে ফাঙ্গিসাইড দিচ্ছেন, কিচ্ছু হবে না, লাভ নেই। আম গাছে ফাঙ্গাস লাগে না, ওটা হচ্ছে নিচ থেকে গোড়া ডিস্টার্ব হয়েছে তাই। আর অতি অবশ্যই মাঝে মাঝে বীজ তেল দেবেন, কীটনাশক দেবেন মাসে 1 বার কি 2 বার, যে কোনো গাছে, আম গাছে কিন্তু কীটনাশক দেবেন। যাদের কাছে বোল আসছে, বোল হবে, সে গাছ কিন্তু দিতেই হবে।
আমি এটাই দেখালাম যে নতুন গাছকে কিভাবে বসাবেন, আর রোগের একটা বললাম চুন দিয়ে আপনি আপনার গাছকে কিভাবে ঠিক করতে পারেন সেটা বললাম। কেন গাছের গোড়ায় শেকড় ডিস্টার্ব হচ্ছে, খাবারটাকে নিউট্রাল করার জন্য চুন দিয়ে হবে। এরপরে আমরা কি করি, মাসে 2 মাসে বা 3 মাসে একবার করে চুন ব্যবহার করি। যাদের গাছ ভালো আছেন, এবার অনেকে প্রশ্ন করেছে, দাদা আমার গাছটা খুব ভালো ছিল, 2 বছর ধরে ভালো ছিল, 1.5 বছর ধরে ভালো ছিল, হঠাৎ করে দেখছি আমার পাতাগুলো পড়তে শুরু করেছে। এই প্রশ্ন আমাকে করছেন। তাদের ক্ষেত্রে একই ট্রিটমেন্ট, তাদের শেকড় ডিস্টার্ব হচ্ছে। ওই জন্য প্রত্যেক আম গাছ, আম জাম কাঁঠাল যাই টবে থাক, 2 বছর অন্তর টব থেকে গাছটাকে বের করবেন, মাটি ঝাড়বেন, ঝেড়ে টেরে শেকড়ও কাটবেন। কিন্তু শীতকালে নয়, অক্টোবর থেকে শুরু, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, এই 4 মাসকে গাছের শেকড় কাটবেন না। বা নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, এই 3 মাস, 3 মাস তো হাতই দেবেন না শেকড়ে। তারপর গরম পড়লে, যেই ফেব্রুয়ারি মাস থেকে গরম পড়া শুরু করলো, তখন আপনি গাছকে রিপোর্টিং করা শুরু করুন। টাইমটা বলে দিলাম আমার মধ্যে। সব গাছের ক্ষেত্রে, ম্যাক্সিমাম ফলের গাছের ক্ষেত্রে এটা হবেই, করতে হবে। এবং দেখবেন এই সময় অনেক গাছের পাতা পড়ে যাচ্ছে অন্যান্য গাছে, সেই তো এইটা মনে রেখে আপনার গাছটা করুন। 2 বছর অন্তর আপনাকে গাছের মাটি চেঞ্জ করুন। মাটি মনে করুন এই যে বসালাম, একটুখানি মাটি থাকবে, মানে 8 ইঞ্চি বা 10 ইঞ্চি গাছকে তুলে ফেললে মাটি ঝেড়ে শুধু একটুখানি মাটি থাকবে, আর সবটাই নতুন মাটি ঢোকানো হবে। ঠিক আছে? এইবার বলছে, দাদা আমি মাটির সঙ্গে খাবার দেবো। হ্যাঁ, খাবার দিতেই পারে, কিন্তু মাটির সঙ্গে খাবার দিতে গেলে আপনাকে মাটির সঙ্গে মিশিয়ে 3 মাস ফেলে রাখতে হবে মিনিমাম। মাটির সঙ্গে হাড়ের গুঁড়ো, শিংকুচি, সর্ষে খোল, বাদাম খোল, নিম খোল বাদ দিয়ে ফসফেট যাই দিন, আপনার 3 মাস এটাকে মাটির সঙ্গে মিশিয়ে জল খাইয়ে, 2-3 বার জল খাইয়ে, মানে শুকনো করে আবার জল খাইয়ে, শুকনো করে আবার জল খাওয়ানো, এরকম নয় বস্তার মধ্যে রেখে দিলাম, জল ঢেলে দিলাম 15 দিন অন্তর, এরকম নয়। এই মাঠে এরকম ফেলে রাখবেন, ওইদিকে ওই যে ফেলে রাখে, এইরকম ফেলে রাখবেন, এরকম ফেলে জল দিয়ে শুকিয়ে নিয়ে আবার কুপিয়ে আবার জল দিতে হবে। ঠিক এরকম করে মাটি তৈরি করে আপনি ফলের গাছকে চাপান হিসেবে বা নতুন মাটি হিসেবে দিতে পারেন, আপনার খুব ভালো থাকবে গাছ, খুব ভালো হবে। আমরা প্রত্যেক গাছে, আমরা এত গাছ দেখছেন, সব গাছই এরকম করে করা। আমি দেখি হচ্ছে গাছ, যে বড় বড় আম গাছ দেখালাম, সে গাছের ক্ষেত্রেও দেখায়নি, সেটা আগের ভিডিও দেখিয়েছি। সব গাছের ক্ষেত্রে এরকম করি, তাতে আমরা গাছ ভালো থাকবে। টবেতে, একটা টবেতেই আপনি দীর্ঘদিন 10 বছর 20 বছর রাখতে পারবেন, ঠিক এই প্রসেসে মাটি পাল্টে, তবে আপনার গাছ ভালো থাকবে এবং গাছের একটা পাতাও নষ্ট হবে না। আমি পরবর্তী ভিডিওতে এর ভালো ভিডিও দেখিয়ে দেবো, আম গাছে পাতা পড়ার উপরে একটা ভিডিও করে দেবো, তখন আমরা দেখে নিতে পারবেন। সঙ্গে থাকুন, পাশে থাকবেন। নমস্কার বন্ধু, আজকে এই পর্যন্তই।